নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকেলসম্যান জানিয়েছেন, তারা পোল্যান্ডে 300 সৈন্য এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে। এর উদ্দেশ্য হল ন্যাটো এলাকা সুরক্ষায় সাহায্য করা, ইউক্রেনে সরবরাহ অব্যাহত রাখা এবং রাশিয়ার আগ্রাসন ঠেকানো। এই ঘোষণাটি এমন সময় আসে যখন পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, মঙ্গলবার রাতে পোল্যান্ডের পূর্বাঞ্চলের একটি শস্য ক্ষেতে পতিত হওয়া বস্তুটি সম্ভবত রাশিয়ার শাহেদ ড্রোনের সংস্করণ। ওই ড্রোন বিস্ফোরণে পোল্যান্ড ইউক্রেন সীমান্তের কাছে অসিনি গ্রামে কয়েকটি বাড়ির জানালা ভেঙে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রেকেলসম্যান জানিয়েছেন, এই সামরিক সহায়তা ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলোর দেওয়া সাহায্যের অংশ, যারা পোল্যান্ডকে সুরক্ষা দিতে কাজ করছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডেই থাকবে এবং নেদারল্যান্ডস ইউক্রেনে কোনো সৈন্য পাঠাচ্ছে না। এর আগে জার্মানি 5টি ইউরোফাইটার যুদ্ধবিমান পোল্যান্ডে মোতায়েন করেছে। এইসব বিমান রাশিয়া ও বেলারুশে যৌথ সামরিক মহড়ার আগে পাঠানো হয়। জার্মানি 5টি ইউরোফাইটার বিমান ও প্রায় 270 জন সৈন্য রোমানিয়াতেও পাঠিয়েছে। রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে ওই 2 যুদ্ধবিমান প্রথমবারের মতো ওড়ে এবং নিরাপদে ফিরে আসে। রাশিয়ার এই ধরনের কাজ উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। তিনি বলেন, এখন যখন ইউক্রেনের শান্তি আলোচনা চলছে, তখন এমন ঘটনা ঘটে যাওয়া খুবই আক্রমণাত্মক। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিক ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হন। সেখানে যুদ্ধ পরবর্তী নিরাপত্তার জন্য ইউক্রেনকে নিশ্চয়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্জেই লেভরভ বুধবার জানান, মস্কো ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা কোনো ফল দিবে না। তিনি বলেন, রাশিয়া বাদ দিয়ে নিরাপত্তার প্রশ্ন ঠিক করা সম্ভব নয়।